ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা তাকদীরের উপর ঈমান অবশ্যই রাখতে হবে। প্রত্যেক মুসলমানকে এর উপর ঈমান রাখতে হবে। যদি কেউ না রাখে তো মুসলমানই না। ঈমানের ৬ ভিত্তি: আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা, আল্লাহর রাসূলদের উপর ঈমান আনা, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা, আখিরাতের দিনের উপর ঈমান আনা। الله رب العالمين إن الله كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর লিখে রেখেছেন প্রত্যেকটি বস্তুর। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ বলেন, আমি প্রতিটি বস্তুকে এক পরিমাণে সৃষ্টি করেছি। মানে এটাই তাকদীর। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ। তাকদীরের উপর ঈমান রাখা ওয়াজিব বা ফরজ, নাহলে আপনি মুমিনই না। ঈমানের ৬ ভিত্তির একটি হলো ঈমান বিল কদর। আপনার করণীয় যে আপনি করেন, কিন্তু তাকদীরকে আপনি দলিল হিসেবে পেশ করতে পারবেন না। গলত কাজ করেন তাকদীর না, আপনার করণীয় যেটা, এটা হলো গায়বী ব্যাপার। আপনি এত যেটা আপনার পক্ষে হয় বলা হয় ঠিক আছে, যেটা বিপক্ষে নেই এরকম দুষ্টমি করলে হবে না। তাকদীর তাকদীরই, বুঝছেন? আপনাকে আল্লাহ যেভাবে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হ্যাঁ, তোমাদের মধ্য থেকে কে কার আমল উত্তম, এটা এর জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বা জীবন মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন। তাই আপনি সেটা আপনার করণীয় যেটা ওইটা আপনি করেন। আপনার প্রত্যেকটা জিনিস আপনি করুন, হ্যাঁ, ভালো মন্দ দেখে আপনি চলেন। যখন একটা কিছু হয়ে গেল তখন মুশরিকদের মতো উত্তর দিলেন না, এটা তকদিরই ছিল, এই দোহাই দেওয়া যায় না। ভালো কাজ আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কিছু যদি হয়ে যায়, আপদ বিপদ, আলহামদুলিল্লাহ, একটা তকদিরে ছিল। আর আল্লাহর জাতির উপর সন্তুষ্ট থাকবেন। শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে আপনার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন এটা আপনি পালন করবেন। যেটা করতে নিষেধ করেছেন এটা থেকে আপনি দূরে থাকবেন। এটা আপনার করণীয়। আপনি সুযোগ পেলেন আর বলেন তকদির না। যদি এরকম হয় তাহলে আবু জাহেল কেন ঈমান আনল না? আবু লাহাব কেন ঈমান আনল না? এইগুলো আপনার প্রশ্ন থেকে যাবে, বা এইসব আপনার প্রশ্ন না। আপনাকে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন, শরঈ নির্দেশ, ওগুলো আপনাকে পালন করতে হবে। আপনি সব কিছু আপনার নিজের ইচ্ছা করেন, যখন কিছু হয়ে যায় তো তাকদীর নিয়ে আসে। এটা তাকদীর, ঈমান বিল গায়ব। আপনি ঈমান বিল গায়ব আপনার নাই, ঈমান বিল গায়ব কিয়ামত হবে। ঈমান বিল গায়ব, জান্নাত আছে, জাহান্নাম আছে, ঈমান বিল গায়ব। কিয়ামতের দিনে এই হবে, এই হবে, সেই হবে, ঈমান বিল গায়ব। তো এইরকম সেম এটা ঈমান বিল গায়ব। এখানে কোনো ইশকাল নেই। যেভাবে চেষ্টা করণীয় আপনার ওটা আপনি আপনার করণীয় যেটা এটা করেন, বর্জনীয় যেটা এটা থেকে দূরে থাকেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। তারপরে তাকদীর সম্পর্কে বেশি ছানবিন করবেন না। কত মানুষ গুমরাহ হয়েছে। ধর্ম এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মশিয়া, আল্লাহ তার ইলম, মশিয়া, তার ইচ্ছা অনুযায়ী, তার হিকমা অনুযায়ী এটা করেছেন। এখানে আমার কোনো দখল নেই। যিনি মালিক তিনি এটা করেছেন, তা আমি কি করব? এখানে এইসব অভিযোগ করেই মানুষ গুমরাহ হয়। আপনি বলেন আলহামদুলিল্লাহ, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। বারাকাল্লাহু ফিক।